চট্টগ্রামের ১ নং দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ৩০শে ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন আফনানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং দক্ষিণ পাহাড়তলী চসিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের বিএনপি কথায় নয় কাজে বিশ্বাসী। এই হাটাজারিতে আমি রাজনীতি করার শুরু থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাটাজারি বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মীর মোহাম্মদ নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এই হাটাজারিতে বিগত স্বৈরাচারে শেখ হাসিনার সরকারের ১৭ বছর যারা আন্দোলনে সংগ্রাম করেছিল, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নিজেদের মধ্যে এগুলো যেন না হয়, আমরা আগামী দেশটাকে সুন্দর করে গড়ে তুলব। তারেক রহমান সাহেবের ৩১ দফা নিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্ব নিয়ে আমাদেরকে সুসংগঠিত করার জন্য যে দিক নির্দেশনা দেবেন, আজকের প্রধান অতিথি হাটাজারির গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের সাহসী ঠিকানা আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেবের বক্তব্য আমরা শুনব। শুনে মিটিং থেকে যাওয়ার পর ভুলে গেলে চলবে না। ঠিক আছে, আমরা শুনবো তো, ওনার কথা মতো চলবো তো, ওনার দিক নির্দেশনা মানবো তো। তাহলে সবাই একটু হাত তুলে দেখা ইনশাল্লাহ। নেতার প্রতি স্লোগান রাখো, নেতার প্রতি কর্মীর আনুগত্য কমিটমেন্ট রাখতে হবে। নেতা কর্মীদেরকে কিভাবে সুসংগঠিত করতে হয়, কিভাবে সুখে দুঃখে পাশে থাকতে হয়, লালন পালন করতে হয়, সেটা আমাদের নেতা আমাদেরকে সিদ্ধান্ত দেবেন। এই স্বেচ্ছাসেবক দল কি আমরা এখনো বুঝি না বিদায় আমি এই দল করব ওই দল করব না। জাতীয়তাবাদী দলের জননায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে 12টা অঙ্গ সংগঠন আছে, 12টা অঙ্গ সংগঠন ঐতিহাসিক কারণে সৃষ্টি করেছে। তাই এই যে স্বেচ্ছাসেবক দল কি করেছে অতীতে, এই জিনিসটা আমার স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃবৃন্দ আছে তারা কেউ বলে না, এবং কর্মীরাও জানে না, জনগণও জানে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লক্ষ্য ছিল 19 দফা কর্মসূচি এই দেশে বাস্তবায়ন করবে। এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে গেলে এই বিএনপি সহ 12টা অঙ্গ সংগঠনের প্রয়োজন রয়েছে। 17 বছর আমরা যে পরিশ্রম করেছি, সংগঠনের পিছনে যেভাবে কাজ করেছি, তার সফলতা হচ্ছে শুধুমাত্র একটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সমাবেশের উপস্থিতি। আমি ধন্যবাদ জানাই আকবর আলী এবং তার টিম। আমি ধন্যবাদ জানাই ইমরান চৌধুরী আলাউদ্দিনের টিম। আমি ধন্যবাদ জানাই আফনান এবং নূর নবীর টিম। আমরা যখন সংগঠন করা শুরু করেছি, অনেক তির্যক মন্তব্য আমরা শুনেছি, কিন্তু ছোটবেলায় একটি কথা আমরা শুনেছি, ইংলিশেই বলে, বাংলাটা হলো এরকম, ইংলিশটা হলো এরকম, when you're walking dogs will bark but if you look back you'll get delayed। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন কুকুরও ঘেউ ঘেউ করতে পারে, কিন্তু আপনি প্রতিবার কুকুর ঘেউ ঘেউ করলে যদি পিছনে তাকান আপনার সময় নষ্ট হচ্ছে। তো এইটা বলার উদ্দেশ্য আছে, যা বলেছি বুঝেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ কর্তৃক নির্বাচিত সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনা, এবং বাংলাদেশিরা এই মুহূর্তে
একমাত্র ব্যক্তি যার উপর পূর্ণ আস্থা রাখছে উনি হলেন আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। কেন? 1971 সালে যখন বাংলাদেশের সকল তৎকালীন রাজনীতিবিদ ব্যর্থ এবং আপোষ করে পাকিস্তান গিয়ে রাষ্ট্রীয় ভাতায় জীবনযাপন করেছেন, সেই সময় শুধুমাত্র জনগণের কথা ভেবে কোনো প্রলোভনে প্রলুব্ধ না হয়ে যে ব্যক্তিটি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, বিএনপি, মহিলা দল সহ অঙ্গ সংগঠন যারা বিভিন্ন ইউনিয়ন ইউনিট থেকে এসেছেন, মহানগর থেকে এসেছেন, জেলা পর্যায়ের নেতাগণ এসেছেন, সিনিয়র এবং জুনিয়র সকল ভাইদেরকে আমি আমার ওয়ার্ড 1 নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন।